আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 230 নম্বর আয়াত পর্যন্ত। লিকাউমি ইয়ালামুন, এই পর্যন্ত আমরা গত পর্বে শিখেছি। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 230 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 231 নম্বর আয়াত থেকে। এখান থেকে আজকে আমরা শিখব। তো পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা তাল্লাকতু ওয়াইযা ওয়াইযা যা একালিফ টান হবে। ওয়াইযা, জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণ করার সময়। ওয়াইযা, ত দিয়ে লাম ধরবে, ত লাম জবর তল, লাম দিয়ে আবার কফ ধরবে। লাম দিয়ে যখন কফ ধরবে এই আওয়াজটা একটু ধাক্কা খাবে, কারণ কফটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। লাম কফ জবর লাক, লাক, একটু ধাক্কা খাবে। তল্লাক, ওয়াইযা তল্লাক তু, ওয়াইযা তল্লাকতু ওয়াইযা তল্লাকতু। পরে দেখুন এই মিম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় নুন ধরবে। সেই নুনটা এই পৃষ্ঠায় না থাকার কারণে আমি আপনাদেরকে এখনই দেখাতে পাচ্ছি না। আমরা এখন চলে যাব ইহার পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এখান থেকেই ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, আমরা আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব। এইটুক না দেখে পড়ব, আপনারা এইটুক সকলে মনে রাখবেন। ওয়াইযা তাল্লাকতু, মিম নুন পেশ মুন, ওই পৃষ্ঠায় নুন, মিম নুন পেশ মুন। চলুন ইহার পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। এই যে দেখুন, মিম দিয়ে নুন ধরবে বলছিলাম, এই যে তাসদিদ ওলা নুন, মিম নুন পেশ মুন, নুন জেরেনি মুন্নি, মুন বলে আবার গুন্নাহ করতে হবে, ওয়াজিব গুন্নাহ। তাহলে আয়াতের শুরু একটু শব্দ ওই পাশে রেখে আসলাম ওই পৃষ্ঠায়। ওয়াইযা তাল্লাকতু মুন, নুন জেরনি, ওয়াইযা তাল্লাকতুমুন্নি সা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান, সা। তাহলে আয়াতের শুরু ওখান থেকে। ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা, ফাবা, ফাবা, লাগো, লাম দিয়ে গইন ধরবে, লাগো, ফাবালাগনা, ফাবালাগনা। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ, আজালা, আজালা, আজালাহুন্না, এখানে ওয়াজিব গুন্না, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হা নুন পেশ হুন, উন জবর না, হুন্না, আজালাহুন্না। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوا, فَأَمْسِكُوا, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, কু, فَأَمْسِكُوهُنَّ, ওয়াজিব গুন্নাহ, হুন্না, فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ,
বি মা, মিম দিয়ে আইন ধরবে মা, বিমা রু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, বিমারু ফিন, বিমারুফিন, বিমারুফিন, فأمسكوهن بمعروف فأمسكوهن بمعروف হামজা দিয়ে ওয়াও ধরবে আউ, আউ সাররি, আউ সাররি হু, এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন, আউ সাররি হু হুন্না ওয়াজিব গুন্না, আউ সাররিহুন্না, আউ সাররিহুন্না فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف, এই সৎ চিহ্ন হতে থামলে বিমারুফ, তিন আলিফ টান দিয়ে থামতে হবে। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, এই এক আলিফ টানে তিন আলিফ টান দিয়ে এই ফাকে ধরবে, ফার নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে। এই তিন আলিফ টানের নাম হচ্ছে মধ্যে আরজি। অক্ফ করার সময়, থামার সময় যদি এক আলিফ টান থাকে, সেই এক আলিফ টানের পরের অক্ষরে অক্ফটা হলেই সেই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যায়। বিমারুফ আও সাররিহুন্না বিমারুফ। দর্শক, আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে ধরে পড়ি, আপনারাও আমার সাথে বলুন। তাহলে ওই পৃষ্ঠায় রেখে আসছে আমরা ওয়াইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف। তারপরে ওয়ালা, ওয়ালা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, ওয়ালা তুম সিকু, তা দিয়ে মিম ধরবে তুম সি কু, এক আলিফ টান, তুম সিকু, ওয়ালা তুম সিকু, জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে এই যে পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ওয়ালা তুম সিকু হুন্না ওয়াজিব গুন্না, তুমসিকুহুন্না ওয়ালা তুমসিকুহুন্না যিরা, যিরা দি বলা যাবে না, দি বললে কিন্তু দালের উচ্চারণ চলে আসবে, বলতে হবে দি, দি, মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে। তুমসিকুহুন্না যিরা, র এক আলিফ টান, যিরা, পরে দেখুন এই র দিয়ে এই তাসদিদ ওলা লাম ধরবে, র লাম দুই যাবে রল লাম জেল্লি, রল্লি, যিরারল্লি, যিরারল্লি, ওয়ালা তুমসিকুহুন্না যিরারল্লি তা'তাদু, তা দিয়ে আইন ধরবে তা, তা, তাদু, লিতা'তাদু, ضرارا لتعتدوا، ضرارا لتعتدوا، ولا تمسكوهن ضرارا لتعتدوا، ومن يفعل, ও মাই, মাই এখানে ইদগামে বাগুন্না গুন্না হবে, নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ তাসদিদ সহকারে ইয়া আসছে। ও মাই, মিম ইয়া জবর মাই, ও মাই
ইয়া দিয়ে ফা ধরবে, ইয়া ফা জবর ইয়াফ। ওয়ামাই ইয়াফ আল, আইন দিয়ে লাম ধরবে আল। ওয়ামাই ইয়াফআল যালিকা, যা একালিফ টান খারা জবর। ومن يفعل ذلك فقد, فقد এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে বলতে হবে। فقد, فقد ومن يفعل ذلك فقد ظلم, ظلم فقد ظلم نفسه, নুন দিয়ে ফা ধরবে নাফ, নাফ সাহ। এই তো চিহ্ন হতে থামলে এই হার উপরে যে উল্টা পেশ আছে এই উল্টা পেশটা সাকিন হয়ে যাবে। সিন দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে, সিন হা জবর সাহ, শুধু থামার কারণে এই উল্টা পেশটা সাকিন হয়ে গেছে। নাফ সাহ ফাকাদ যালামা নাফসাহ ومن يفعل ذلك فقد ظلم نفسه ومن يفعل ذلك فقد ظلم نفسه তারপরে ولا تتخذوا, ولا লা একালিফ টান। পরে দেখুন তা দিয়ে তা ধরবে, তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা। ওয়ালা তাত্তাখিযু, যু তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল। প্রথমত পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ছিল, তারপরে দেখুন এই এক আলিফ টানের উপরে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে, শর্ত দিয়েছে মধ্যে মুনফাসিলের, তাই এখানে এই এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে। ওয়ালা দর্শক, আপনাদের যদি এই সমস্ত টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওয়ালা তাত্তাখিযু আয়া, আ একালিফ টান, ইয়া একালিফ টান, আয়াতিল্লাহি, আয়াতিল্লাহি ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি, আমার সাথে বলুন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুওয়া, হুজুওয়া। এখানে দেখুন এই যে থামার জন্য একটা যা চিহ্ন দিয়েছে, এই চিহ্নতে আমরা চাইলে থামতে পারি। যদি আমরা এখানে থামে তাহলে এই ওয়াওর উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, উচ্চারণটা হবে হুজুওয়া, হুজুওয়া। অকফার সময় দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এটাকে বলে মধ্যে আওয়াজ। হুজুওয়া ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুওয়া। তারপরে ওয়াযকুরু, ওয়াও দিয়ে জাল ধরবে, ওয়াজ, ওয়াযকুরু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। ওয়াযকুরু নি'মা, নুন দিয়ে আইন ধরবে নি'মা, ওয়াযকুরু নি'মা, নি'মা ওয়াযকুরু নি'মা। তা দিয়ে এলাম ধরবে, তা লাম জবর তাল, লাম খারা জবর ল, নি'মাতাল্লাহ ওয়াযকুরু নি'মাতাল্লাহি, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আলাই লাম দিয়ে ইয়া ধরবে লাই, আলাই কুম কাপ দিয়ে মিম ধরবে কুম, আলাইকুম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম
ওয়ামা ওয়ামা মা এখানে তিন আলিফ টান হবে ওয়ামা আনজালা হামজা দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে আং হামজা নুন জবর আং ইকফা গুন্নাটা নাকের ভেতরে লুকিয়ে করতে হয় আং ওয়ামা আনজালা আলাই 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 ওয়ামা আনজালা আলাই কুম মিম সাকিনে ইদগাম গুন্না করতে হবে কাফ মিম পেশ কুম এই মিম ধরবে না এই তাসদিদ ওলা মিম ধরবে কাফ মিম পেশ কুম মিমজের মি আলাই কুম মি ওয়ামা আনজালা আলাইকুম মি পরে নুন দিয়ে পরের লাইনের লাম ধরবে নুন লাম জবর নাল আলাইকুম মিনাল কিতাবি কিতা খারা জবর এক আলিফ টান কিতাবি কিতাবি উপর থেকে আমার সাথে বলুন واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল হা দিয়ে কাফ ধরবে হিক ওয়াল হিকমাতি ওয়াল হিকমাতি ওয়াল হিকমাতি ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযু 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 والحكمة يعظكم به কুম এখানে মিম সাকিনে ইকলাব গুন্নাহ করতে হবে কুম বিহ এই তো চিহ্ন হতে থামার কারণে হার নিচে খারাজেরটা সাকিন হয়ে গেছে ইয়াইযুকুম বিহ বা দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ইয়াইযুকুম বিহ وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به একটু উপর থেকে আমার সাথে বলুন واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله ওয়াও দিয়ে তা ধরবে ওয়াও তাজবর ওয়াত তাজবর তা ওয়াত্তা কফ দিয়ে এ লাম ধরবে মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম চারটা অক্ষর বাদ যাবে কফ লাম পেশ কুল লাম খারা যাব ল কুল ল ওয়াত্তা কুল ল হা ওয়াত্তাকুল্লাহা ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু ওয়াও দিয়ে আইন ধরবে ওয়া লা মু মু তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ালামু ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা হামজা দিয়ে নুন ধরবে হামজা নুন জবর আন ওয়াজিব গুন্নাহ নুন দিয়ে এলাম ধরবে নুন লাম জবর নাল আন্নাল লাম খারা জবর ল আন্নাল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা واتقوا الله واعلموا أن
আন্নাল্লাহা বিকুল্লি, বিকুল্লি, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল লাম জিল্লি, কুল্লি, বিকুল্লি শাইইন, শিন দিয়ে ইয়া ধরবে, শাই, বিকুল্লি শাইইন, বিকুল্লি শাইইন। واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم। আলিম, লি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে 2 পেশ টানবেন, সাকিন হয়ে যাবে, এটাকে বলে মধ্যে আরজি। আলিম, বিকুল্লি শাইইন আলিম। উপর থেকে বলুন আমার সাথে, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখলাম সূরাতুল বাকারার 231 নম্বর আয়াত। ইনশাআল্লাহ এরপরে আবার কোরআন মাজিদ রিডিং শিখব সূরাতুল বাকারার 231 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 232 নম্বর আয়াত থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।